আজকে আমি ফটো তুলে এই যে আমাদের আমি এই যে পিছনে আমি একটা কথা বলি দাঁড়িয়েছিলেন কিছু মনে করবেন অনেকে পিছনে দাঁড়িয়ে এই ছবি কোনো কাজে আসবে না যদি আমরা কোনো কাজ না করতে পারি, আমরা যদি জনগণের কল্যাণ না করতে পারি। আজকে ছবি দিয়ে কোনো কিছু হবে না। আমি আজকে যখন এখানে আসছিলাম আমি প্রথম ভাবতে পারছিলাম না যে আমি পৌঁছতে পারবো কিনা। দেখলাম ট্রাকে করে প্রচুর আমাদের করাইল বস্তির মহিলারা একদম হাতে একটা বিস্কিট আর একটা পানি, কোথায় যাচ্ছে তারা জানে না। তারা সব বলছে আমরা বিএনপি, কিন্তু তাদেরকে যে ব্যবহার করা হচ্ছে, তাদেরকে যে ষড়যন্ত্র করে তাদেরকে নিয়ে যে সমাবেশগুলোতে আনা হচ্ছে সেটা কিন্তু তারা বুঝতে পারছে না। কাজে কীভাবে ষড়যন্ত্র আপনারা দেখেছেন প্রতিদিন, আজকে অটোরিকশা, কালকে গার্মেন্টস সেকশন, আজকে অমুক বিভিন্নভাবে ইউনিভার্সিটিতে গড়ে তোলা তিতুমির কলেজে যেটা হয়েছে, যেটা কয়েকদিন যাবৎ প্রচণ্ডভাবে, আর পুলিশগুলো পাশে দাঁড়িয়ে হাসছে, রাস্তা যানজটে বন্ধ হয়ে আছে। সেই অবস্থার মধ্যে দিয়ে আমরা এখানে এসেছি। এই যে ঘটনাগুলো ঘটছে এটা কিসের আলামত? আমরা কিন্তু স্বস্তিতে নাই, আমরা শান্তি পেয়েছি, আমরা মুক্ত হয়েছি। দেশ, আমরা সত্যি কথা বলতে গিয়ে দেশ থেকে একটা স্বৈরশাসক চলে গেছে, কিন্তু আমরা স্বৈরশাসক থেকে যে লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্ররা আন্দোলন করেছে, যে লক্ষ্যে বিএনপি দীর্ঘ 17টা বছর আন্দোলন করেছে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, জনগণের ভোটের অধিকার, তাদের গণতন্ত্র, তাদের মৌলিক অধিকার, তার কিন্তু একটাও কিন্তু আমরা এখনও করতে পারি নাই। হ্যাঁ, আমাদের একটা সরকার আছে, সরকার অবশ্যই সরকারি একটা ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে, তারা কাজ করার চেষ্টা করছে, কিন্তু যেভাবে আমাদের স্বৈর শাসক যিনি পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী দেশে যিনি আশ্রয় নিয়েছেন, তিনি ওখান থেকে এক একদিন এক একটা তার তার ফোন কল তিনি ছাড়ছেন, এবং এখানে থেকে যত আওয়ামী লীগ নেতাগুলো পালিয়ে আছেন এবং অন্য আমাদের দেশের সাধারণ মানুষরা অনেক কিছু বোঝে না, তাদেরকে নিয়ে তাদেরকে উত্তেজিত করে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে, যাতে করে এই দেশে একটা অস্থিতিশীলতা তৈরি হয়, যা করে এই দেশে যারা এখন আছেন তারা যেন গণতান্ত্রিক পরিবেশটা ফিরিয়ে না আসতে পারে। এই দেশ আমার, এ দেশের জনগণ আমার। বিএনপি কিন্তু ক্ষমতার জন্য লড়াই করে না, বিএনপি লড়াই করে জনগণের কল্যাণের জন্য। তাহলে আপনারা দেখেন একের পর এক যতবার স্বৈর সরকার এসেছেন, শহীদ জিয়া থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি মিথ্যা মামলায় আজকে জর্জরিত হয়ে যিনি এখনও আছেন, জামিনে মুক্ত পেয়েছেন অতি শীঘ্রই, যাই হোক, তারপরে জনাব তারেক রহমান, যিনি মিথ্যা মামলায় মিথ্যা মামলায় করে যিনি এখন বিদেশে চিকিৎসার জন্য গিয়েছেন, আজকেও যার বিরুদ্ধে অনেক মামলা, অনেক কিছু যেগুলো এখন পর্যন্ত এই সরকার এখনও তোলে নাই, সেই মামলাগুলো নিয়ে বারবার বিএনপি জনগণের পাশে দাঁড়াচ্ছে। কারা দাঁড়াচ্ছে? বিএনপি দাঁড়াচ্ছে।